চাকরির জীবনে ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ঘুষই তার আয়ের মোটা ইনকাম সোর্স মনে করে নেছে, বেতনরে অতটা গুরুত্ব দেয় না, ওটা তো অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঘুষ কিভাবে পাওয়া যাবে এই ঘুষের জন্য হন্য হয়ে পাগলের মতো ঘুরতে থাকে। ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেলে এই লোকটা আর ঘুষে গুনাহ মনে করে না, ওটা তার ইনকাম সোর্স মনে করে এবং বিভিন্নভাবে যুক্তি আর দলিল পেশ করে নিজে নিজে যে এটা তো আমার চাকরিস্থলে কর্মস্থলে, এটাও তো আমার পরিশ্রমের বিনিময়ে খাচ্ছি, এইভাবে দলিল বানায় হালাল মনে করে। ওই লোকটা কোনোদিন ঘুষের থেকে তওবা করবে না। জিনা করতে করতে অভ্যাস হয়ে গেছে, ধরা পড়ে না, আল্লাহ ধরাই দিচ্ছে না। আল্লাহ কয় ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন ফামাইকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। গুনাহ করার সাথে সাথে আমি অ্যাকশনে যাই না, গুনাহ করার সাথে সাথে অ্যাকশনে যাই না, আমি সুযোগ দেই দেখি বান্দা স্বেচ্ছায় তওবা করে কিনা। যদি তওবা করে আর ফেরেশতাদেরকে লিখতেও দেই না। যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে তখন আমি আর না ধরে পারি না। হে যুবক আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ মনে রাখবা, আর আল্লাহ পাক যেদিন ধরে, আল্লাহ যেদিন ধরে, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে না। এই কথা বলেন ঠিক কি ঠিক না? সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে কারে ধরবে তুমি জানো না। কেউ রে চোখের মধ্যে চোখের পাওয়ার কেড়ে নেবে, এভাবে ধরবে, কের ব্রেন স্ট্রোকের মাধ্যমে ধরবে, কের হার্ট স্ট্রোকের মাধ্যমে ধরবে, কের বাল্ব খারাপ করে দিয়ে ধরবে, কের কিডনি ড্যামেজ করে দিয়ে ধরবে, কের পাকস্থলীতে পচন ধরাই দেবে, কের ব্লাড ক্যান্সার দিয়ে দেবে, কের প্যারালাইসিস করে অঙ্গ এক একটা অঙ্গ হানি করে ফেলায় রাখবে। কোন দিক দিয়ে কারে ধরবে কেউ জানো না, এটা আল্লাহ পাকই জানে। আল্লাহ কয় গুনাহ করো আর সাথে করেই যাচ্ছ, মনে করতেছো তাৎক্ষণিক আমি কোনো অ্যাকশনে যাচ্ছি না বিদায় তুমি এটাকে বৈধ মনে করছো, মনে করতেছো যে গুনাহ করলে কি হয়, কতই তো করলাম কিছুই তো হলো না। বান্দারে যেদিন হবে সেদিন তুমি বাঁচতে পারবা না। ধরবে যেদিন, বহুত জনকে ধরিয়ে দেখাইছে। দুঃখের বিষয় হলো মানুষ এগুলো প্রক্ষেপ করে না। আল্লাহ কিসসাগুলো বলেন এ ফাতাবিরু ইয়া উলিল আবসার। নমরুদরে কিভাবে ধরছি কিসসাটা শুনে ওখান থেকে উপদেশ গ্রহণ কর। ফিরাউনরে কিভাবে মারছি কিসসাটা শুনে উপদেশ গ্রহণ কর। তার মানে তুই ফিরাউনি স্বভাব ছেড়ে দে। কার সাদ্দাদরে কিভাবে মারছি কিসসাটা শুনে সেখান থেকে উপদেশ গ্রহণ কর। বর্তমান বিগত অতীত সবকিছু দেখেন, এরকম বহুত ঘটনা আল্লাহ ঘটায় দেখাইছে। বহুত প্রভাবশালী সমাজ নেতা, সমাজের বহুত প্রভাবশালী মাতুব্বারদেরকে দেখেছি জীবনের শেষ দিক দিয়ে স্টক করে পড়ে রইছে, পেশাব পায়খানা একসাথে গুলাই ফুলাই নইছে, নিজের ভাত কটা নিজে হাদ্য ধরে মুখে উঠাই খাইতে পারে না, মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, আউ মাউ খাও মাওয়ারে কথাটাও ক্লিয়ার করে বলতে পারে না। এরকম জালেম, এরকম অন্যায় বিচারক মাতুব্বারদেরকে দেখছেন কি দেখেন নাই? বহু চাকরিজীবীকে দেখেছি ডিপার্টমেন্টে চাকরি করছে, ডিপার্টমেন্টের নাম বলবো না, চাকরি যতদিন করছে ততদিন শক্তি খাটায় সব কামাই করে আসছে। বাড়ি আসার পরে শেষ দিক দিয়ে 5-7 বছর প্যারালাইসিসে পড়ে রয়েছে, হাত দুটো অচল, পা দুটো অচল, বড় অসহায় হয়ে পড়ে আছে। আল্লাহ কয় কখন কারে ধরবো আমি জানি। ও বান্দা সুযোগ আছে, আজকে রাত লাইলাতুল বরাত, আয় সবাই আয় সবাই আয়, 7 আগার তওবা শেখাস্তি বাজা, ভয় নাই 100 বার তওবা করেছিস আর ভঙ্গ করেছিস, আমি আল্লাহ পাক দরজা খুলে রেখেছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জীবনে যত গুনাহ করেছো নিরাশা হয়ে যেও না, আমি আজকে ক্ষমার দরজা খুলে দিয়েছি, বান্দা চলে আসো, তোমার সব গুনাহ মাফ করে দিয়ে আর একটা বোনাস দিয়ে দেব অতিরিক্ত। তুমি যদি খালেস তওবা করো যে গুনাহ করছি তো আর করব না, ছাড়ছি তো আজকে ছেড়েই দিছি আর কোনোদিন করব না এই গুনাহ, তাহলে এমন তওবার বিনিময়ে তোমার বিগত জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দেব। তার কাছে যাব না, কোন পীরের কাছে যাব না, ধনবান কাহারো কাছে যাব না, শিল্পপতি কোটিপতির কাছে যাব না। সব শিল্পপতি কোটিপতি রাজা বাদশা যার কাছে ঠেকা আমি তারই কাছে চাইব। যুবক তোমার চাকরি নাই, চাও মালিকের কাছে। দুনিয়ার কত নেতারে 5-7 লাখ টাকা ঘুষ দিয়া চাকরির জন্য তার পিছে পিছে ঘুরছো, 3-4 বছর ঘোরার পরে টাকাও দেয়, এটা চাকরিও দেয় না, বরঞ্চ দুটো থাপ্পড় দিয়ে বাড়ি পাঠায় দেয়। এইটা হলো দুনিয়াদারদের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার কাছে চা, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমি তোর সব চা পূরণ করব, সব দোয়া কবুল করব, একটা দোয়া মিস করব না। আমি আল্লাহকে তোরা চিনিস না, ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা খিলাফ করি না। আল্লাহ পাক বলেন আমি ওয়াদা খিলাফ করি না, বলেছি দোয়া কর কবুল করব, আমি তোর দোয়া কবুল করবই, যা চাইবি সব তোরে দিয়ে দেব। তবে চাওয়ার মতো চাবি ওই অন্ধ লোকটা চোখ খোলার জন্য যে শেষ 3টা তওব দেছে, ওই 3টা তওবের কান্নার মতো কাঁদবি। চাইবো কার কাছে? বলবেন কার কাছে? যার যার চাওয়া সেই সেই চাবেন, আর একজন দিয়ে বাড়া হয়ে দিয়ে চাওয়ার দরকার নেই। এই আমাদের দেশে মানুষ যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, মারাত্মক রোগে কতদিন পড়ে রয়েছে, মরেও না বাঁচেও না, সেই সময় বাড়িওয়ালারা 4-5 হাজার টাকা হুজুরকে দিয়ে আসে মাদ্রাসা, হুজুর আমার আব্বার নামে একটা জালালি খতম পড়াই দিয়ে। জালালি খতম কয়তো? দোয়া ইউনুস খতম, দোয়া ইউনুস খতম পড়াই দিয়েন। বাড়ির বিপদে পড়ছে ওরা, আর দোয়া পড়বে হুজুররা। এই দোয়া ইউনুস কোন দোয়ারে কয় জানেন নাকি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া না, এটা পড়ছিল কেরা? ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম পড়ছে, ঠিক না? কখন পড়ছে? যখন মাছের পেটের ভিতরে বন্দী ছিল, মাছে গিলে ফেলাইছে আর বের হতে পারতেছে না। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যদি উনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তেন, তাহলে মাছের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতো, হজম হইতেন না, মাছের পেটের মধ্যে থাকিয়ে থাকিয়া যাইতেন। যখন উনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়েছেন, তখন এই মহা বিপদ থেকে আল্লাহ ওনাকে নাজাত দিয়েছেন। মাছে যাইয়া সাগরের পাড়ে যে উগরাই দিছে, বমি করে দিছে, আর উনি বের হয়ে গেছেন। সাগরের পাড়ে 40 দিন ছিলেন। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা লাউ গাছ লাগাইয়া, লাউ গাছের নিচে মাছি পড়ে না, যাতে গায়ে মাছি না পড়ে। 40 দিন মাছের পেটে থাইকে তো বডিটা নরম হয়ে গেছে, নরম দেহের উপরে মাছি টাছি পড়লে আবার পোকামাকড় লাগতে পারে, এই জন্য লাউ গাছ লাগাই দিছে। লাউ গাছের নিচে 40 দিন ছিলেন, মাছের পেটে 40 দিন, লাউ গাছ তলায় 40 দিন, ওখান থেকে বাড়ি আসতে লাগছে আর 40 দিন। এই 3 চিল্লা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে এই রাস্তায় দিয়েছিলেন। মাছের পেটে 40, সাগরের পাড়ে 40, আর রাস্তায় 1 চিল্লা। বলতে চাইছি এই মাছের পেটের ভিতরে বৈশা দোয়া পড়ছেন কি ইউনূস আলাইহিস সালাম না মাদ্রাসার হুজুররা? কারা পড়ছে? ইউনূস আলাইহিস সালাম না, বিপদে পড়ছে উনি, দোয়া পড়ছেন উনি, আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। আর আমাদের সমাজে যারা বিপদে পড়ে তারা এ দোয়া পড়বে না, দোয়া দায়িত্ব দিয়েছে হুজুরকে ভর্তি। 5,000 টাকা দোয়া কিনে নিয়ে আসতে গেছে। এই দোয়া কি কিনা বেচা হয় নাকি? বিপদে পড়ছেন আপনি, আপনি বলেন। এখন এই জায়গায় আবার একটা ভুল বোঝে, মুরব্বী যদি এরকম দীর্ঘদিন বিছানে পড়ে থাকে, তারা যদি ছেলে মেয়েরা আব্বা আপনি তো বহুত কষ্ট করতেছেন, তা আমরা কি একটা দোয়া ইউনুস খতম পড়াই দেবো? মুরব্বীকে হ্যাঁ বুঝছি, আনার আমারে ভালো ঠেকতেছে না, মারার জন্য এই দোয়া ভর্তি দিচ্ছ না, এ খতম। এই দোয়া কি মরার দোয়া না বাঁচার দোয়া? ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়ে কি বিপদে পড়ছে না বিপদ থেকে উদ্ধার হয়েছে? বিপদ থেকে উদ্ধার হয়েছে না? আর এই দোয়া ভর্তি করলে কয় আমার মারার জন্য চেষ্টা করতেছ, এটা মারার দোয়া না, এটা বাঁচার দোয়া, বিপদ থেকে উদ্ধারের দোয়া। এক কথায় বিপদ থেকে উদ্ধারের দোয়া। যদি তার বেঁচে থাকার মধ্যে বিপদ হয় আর মরার মধ্যে যদি বিপদ উদ্ধার হয়, আল্লাহ নিয়ে যাবে। আর যদি তার বেঁচে থাকার মধ্যে বিপদ উদ্ধার হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবে। এটা হলো সেই দোয়া, ঠিক আছে? দোয়া পড়বো যার যারটা সেই সেই। আমরা হুজুরকে দায়িত্ব দিছি, হুজুর দোয়া করে দেন। হুজুর কি দোয়া করবে? আমাকে এই জায়গায় এটা 200 মানুষ আছেন, 200 মানুষের কার কি প্রয়োজন হুজুর জানে? 200 মানুষের 200 রকম প্রয়োজন না? হুজুর দাইয়ে পেয়ে কি করবে? নিজের কি কি প্রয়োজন আছে সেই কটা কয় মুনাজাতের মধ্যে, আর আমরা কই আমিন আমিন আমিন। মানে হুজুর ইজ্জত চাহিদা সব আমরা আমিন কইয়ে কবুল করে দিছি, হুজুরই নেবে, আমরা খালি এতে বাড়ি যাব। আর যদি হুজুরের সাথে ঝামেলা থাকে, তালি যে কি মার দিয়ে দিতে পারে, হুজুর আরবি দোয়ার প্রতি তা তো জানেন না। কমিটির লোক হুজুরের পিছনে খেপছে, এই শবে বরাতের পরে বিদায় দেব। এবার হুজুর কমিটি নিয়ে দোয়া একটু বইছে শবে বরাতে, আরবিতে দোয়াতে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামরাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা খুজুম আযীজিম মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মাল্লা ইয়ারহামুনা। সুন্দর সুন্দর আরবি দোয়া না? আর সবাই কইছে আমিন। যে কয়জন আমিন কইছে সব দোয়া সেই কয়জনের নামে বদদোয়া আছে হুজুর। কি কি কইছে জানেন? আল্লাহ যে কয়জন আমার পিছনে লাগছে সেই কয়টারে ধরো, সেই কয়টাই ওই জায়গা কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ ধরো।
আল্লাহুম্মা মাযিক জামাহুম, আল্লাহ এদের ভিতরে বিক্ষিপ্ত বিচ্ছিন্নতা সৃষ্টি করে দাও। ওরা কয় আল্লাহুম্মা, জি আল্লাহ কেনজাম লাগাই দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ যে কটা মারে কালকে চাকরি ছুটে দেবে সেই কটার মুখ কালা করে দাও। সাথে সাথে ঘুষোঘুষি লেগে মুখ কালা হয়ে গেছে। এই দোয়া হুজুর রেদে করার কোনো দরকার নাই। দোয়া করব, আমার দোয়া আমি করব, আমার কি কি প্রয়োজন সব আমি জানি। উদউ রাব্বাকুম তাদাররুয়া খুফিয়া, খুফিয়া মানে গোপনে, খুফিয়া মানে গোপনে। মাইকি দোয়া করলে কি গোপনে না প্রকাশ্যে হয়? এটা প্রকাশ্য হয়ে যায়। আর আরবিতে দোয়ার আরেকটা আরবি হলো মুনাজাত। মুনাজাত মানে আরবি শব্দ না যায় ইউনাজি, মুনাজাত মানে কানে কানে কথা বলা। মজলিসের মধ্যে জোরে জোরে কথা বলতেছে, এর দুটি কথা একটু গোপনে বলতে হবে। ভাইজানের কানটা নিয়ে মুহির সাথে কান মিশাইয়া আস্তে আস্তে ফিস ফিস করে রেখা কানে কথা না। তাহলে আরবি মুনাজাত মানে হলো কানে কথা বলা। তার মানে নিজের একান্ত প্রয়োজনগুলো গোপনে গোপনে আল্লাহরে কও। আল্লাহরে জোরে না করলে শোনে না তা না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব। হে নবী, আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞেস করতে পারে আল্লাহ কত দূর থাকে, আল্লাহরে কত জোরে ডেকে শুনাইতে হবে। বড় মাইক দিয়ে ডাকটা দিলে আল্লাহ শুনবে না এরকম নাকি? চিল্লাই চিল্লাই জাপড় সারি স্লোগান দিয়ে দল ধরে না ডাকলে আল্লাহ শুনবে না এরকম নাকি? আপনি তাদেরকে বলে দেন ফা ইন্নী করিব, আমারে জোরে ডাকা লাগে না, আমি আল্লাহ তোমার নিকটে আছি। ও আল্লাহ তুমি কত নিকটে আছো? আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার দেহের ভিতরে সব অঙ্গগুলোই তোমার কাছে, তোমার নিকটে। তবে তোমার ঘাড়ের উপর থেকে যেই রগটা নিচের দিক গেছে, এই সে কি বলা হয় মেরুদণ্ডের ভিতর দিয়া, ওই রগটার নাম হলো শাহরগ। মানুষের সবচাইতে নিকটের অঙ্গ হলো শাহরগ। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমারে জোরে ডাকা লাগবে না, দল ধরে চিল্লাই বলা লাগবে না, স্লোগান দিয়ে দোয়া করা লাগবে না, মাইকি মুনাজাত করা লাগবে না, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। উদউ রাব্বাকুম তাদাররুয়া ওয়া খুফিয়া, গোপনে গোপনে নির্জনে ডাকো। মসজিদের কোণায় বসে ফিসফিস করে একা একা বলবেন। রুমে যাইয়া বয়ানের শেষে রুমের মধ্যে বসে একা একা ফিসফিস করে বলবেন, রব্বুল আলামিন লেখাপড়া এখন শেষ, কর্মজীবন খুঁজে পাচ্ছি না, আব্বা মার উপরে বোঝা হয়ে গেছি, বিবাহ শাদীও করা দরকার, চাকরি বাকরিও নাই, আয়ের উৎস নাই। রব্বুল আলামিন এইভাবে বেকার বানায় ফেলে রেখো না। আমার মতো যুবক এখন কর্ম করব, আব্বা মারে কামাই করে খাওয়াবো, তুমি একটা ইনকামের সোর্স খুলে দাও হালাল ভাবে। রব্বুল আলামিন আমার এখন বার্ধক্যে এসে গেছি, সব ছেলে মেয়ে বিয়ে দিয়ে ফেলাইছি, ছোট মেয়েটার বয়স বেড়ে যাচ্ছে, আল্লাহ কোথাও থেকে কোনো কাজ আসতেছে না, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও। এই কথাটা আপনি আল্লাহরে বলতে পারেন, এটা তো আমি মাইকে আপনার নাম করে বলতে পারি না। আল্লাহ কালামুল্লাহ সাসাবি, তার বয়স 39 বছর, বিয়ে শাদী হচ্ছে না, সে একটু টেরা টেরা আছে, উত্তর দিক তাকায়, দক্ষিণ দিক দেখে, একটু ঠ্যাং কান টেনে টেনে ওঠে, এর কোনো বিয়ে শাদী হচ্ছে না, ভালো একটা ছেলের জোগাড় করে দাও। এই কি মাইকি কোয়া যায়? তাহলে সেই সাসারে আর ওই কাজলিরে দিন করে সবাই খেপাই নিয়ে বেড়াবে না? এটা মেয়ের বাপ আল্লাহর কাছে বলবে, মেয়ে নিজে বলবে, দোয়া করবেন কি কইয়া, রব্বানা হাবলানা। এই যাদের বিবাহ শাদী হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, রেগুলার এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পরে যার যার দোয়ার মধ্যে শরীক করে নেবেন। আজকে রাত্রে বেশি বেশি করে দোয়া করবেন, এই মুনাজাতটা পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাদের যাদের ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, কন্যা বা ছেলে খুঁজে পাচ্ছেন না, ভালো মিল হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বা মেয়েরা যারা বিয়ে হতে দেরি হয়ে যাচ্ছে, এই দোয়াটা তারা বেশি বেশি পড়বেন। আব্বারা এই দোয়া বেশি পড়বেন, সন্তান নেককার হবে। মা এই দোয়া বেশি পড়বেন, সন্তান নেককার হবে। স্বামী স্ত্রী উভয় পড়বেন, দুইজনের মধ্যে সুসম্পর্ক, মিল মোহাব্বত পয়দা হবে। আল্লাহ পাক বলেন রব্বানা হাবলানা, তুমি বলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করবে, সব এই জাতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা রযুকনি হায়াতান তাইয়্যিবা হায়াতান তাবিলা বিসসিহাতি ওয়াল ইফাতি ওয়াল আফিয়াতি ওয়াল মাগফিরাতি ওয়াল গিনা। আল্লাহ তুমি আমাকে হায়াতে তয়্যিবা দান করো, সুস্থতার সাথে। খেয়াল করেন, দোয়া হায়াতের দোয়া যখন করবেন, শুধু হায়াতই চাইবেন না, লম্বা হায়াত পাইলেই তার মধ্যে কোনো ক্রেডিট নাই। 200 বছর হায়াত পাইছেন, হায়াত চাইছেন, আল্লাহ 200 বছর হায়াত দিয়েছে, লাস্টের 100 বছর প্যারালাইসিসে বারান্দায় পড়ে রয়েছেন। হায়াত 200 বছর, 100 বছর বারান্দায় প্যারালাইসিসে স্ট্রোক করে পড়ে রয়েছেন। এই 100 বছর হায়াতের 5 পয়সার দাম আছে।
উঠো বাইরে দাম আছে, বরঞ্চ বাড়িওয়ালারা আপনার এনে জ্বালায় মরে। ডেলি ডেলি হুজুর গেছে, হুজুর একটা খতম পড়ে আব্বারে মারিয়ে দিয়ে যায়নি, দেখেন দি তো উজো হইও না ভাইটি হইও না। বিশেন ভাটি আগিয়ে ভাইতে নষ্ট হচ্ছে। সেদিন আমার মার মুখ বইলে কাশি বাইশি একের মাহাই বেলাই দিয়েছে। এই যে জ্বালা, এই হায়াতের কোনো দাম নাই। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, সম্মানের সাথে লম্বা হায়াতে তওবা দান করো। দোয়া করা যাবে না? দোয়া করা যাবে না? দোয়া এগুলিই করবেন। সর্বপ্রথম গুনার থেকে তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন। আর গুনার থেকে তওবা, গুনার থেকে যতক্ষণ পর্যন্ত খালেস অন্তরে তওবা না করবেন, শুধু দোয়া গুনাহ, শুধু তো আস্তাগফিরুল্লাহ পড়লেই কাজ হবে না। অন্তর থেকে গুনাহকে গুনাহ বোঝেন, গুনাহকে গুনাহ বোঝেন। গুনাহকে যদি গুনাহ মনে করেন তাহলে তওবা করা সম্ভব। আর যদি গুনাহ আপনার অভ্যাসে খেয়াল করে না, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন গুনারে গুনাহ মনে হয় না, তখন আপনি সেই গুনাহ থেকে তওবা করতে পারবেন না। রেগুলার টেলিভিশনে নোংরা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন এই টেলিভিশন দেখারে গুনাহ মনে হয় না। ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরা যাদের অভ্যাস হয়ে গেছে, মসজিদের মধ্যে মোবাইল অন করে বসে আর সেগুলো দেখা শুরু হয়ে যায়। এই লোকটাই গুনারে গুনাহ মনে করে না। যারা রেগুলার সুদে কারবারের মধ্যে আছে, সুদ খাইতে আছে, খাইতে খাইতে সুদই তাদের ইনকাম সোর্স হয়ে গেছে, সুদে ব্যবসা, ওই লোকটা সুদরে এখন গুনাহ মনে করে না, ও গুনাহ থেকে তওবা করবে না। যেই লোকটা চাকরির জীবনে ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ঘুষই তার আয়ের মোটা ইনকাম সোর্স মনে করে নেছে, বেতনরে অতটা গুরুত্ব দেয় না, ওটা তো অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঘুষ কিভাবে পাওয়া যাবে এই ঘুষের জন্য হন্য হয়ে পাগলের মতো ঘুরতে থাকে। ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেলে এই লোকটা আর ঘুষে গুনাহ মনে করে না, ওটা তার ইনকাম সোর্স মনে করে এবং বিভিন্নভাবে যুক্তি আর দলিল পেশ করে নিজে নিজে, যে এটা তো আমার চাকরিস্থলে, কর্মস্থলে, এটাও তো আমার পরিশ্রমের বিনিময়ে খাচ্ছি, এইভাবে দলিল বানায় হালাল মনে করে। ওই লোকটা কোনোদিন ঘুষের থেকে তওবা করবে না। জিনা করতে করতে অভ্যাস হয়ে গেছে, ধরা পড়ে না, ধরা পড়ে না, আল্লাহ ধরাই দিচ্ছে না। আল্লাহ কা ইন্না বাচ্চা রাব্বিকা শাদীদ সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন ফামাইকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। গুনাহ করার সাথে সাথে আমি অ্যাকশনে যাই না, গুনাহ করার সাথে সাথে অ্যাকশনে যাই না, আমি সুযোগ দেই দেখি বান্দা স্বেচ্ছায় তওবা করে কিনা। যদি তওবা করে আর ফেরেশতাদেরকে লিখতেও দেই না। যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে, তখন আমি আর না ধরে পারি না। হে যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, মনে রাখবা, আর আল্লাহ পাক যেদিন ধরে, আল্লাহ যেদিন ধরে, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে না। এই কথা বলেন ঠিক কি ঠিক না? সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে কারে ধরবে তুমি জানো না। কেউরে চোখের মধ্যে চোখের পাওয়ার কেড়ে নেবে, এভাবে ধরবে। কের ব্রেন স্ট্রোকের মাধ্যমে ধরবে, কের হার্ট স্ট্রোকের মাধ্যমে ধরবে, কের বাল্ব খারাপ করে দিয়ে ধরবে, কের কিডনি ড্যামেজ করে দিয়ে ধরবে, কের পাকস্থলীতে পচন ধরাই দেবে, কের ব্লাড ক্যান্সার দিয়ে দেবে, কের প্যারালাইসিস করে অঙ্গ, এক একটা অঙ্গ হানি করে ফেলায় রাখবে। কোন দিক দিয়ে কারে ধরবে কেউ জানো না, এটা আল্লাহ পাকই জানে। আল্লাহ কয় গুনাহ করো আর সাথে করেই যাচ্ছ, মনে করতেছো তাৎক্ষণিক আমি কোনো অ্যাকশনে যাচ্ছি না বিদায় তুমি এটাকে বৈধ মনে করছো, মনে করতেছো যে গুনাহ করলে কি হয়, কতই তো করলাম, কিছুই তো হলো না। বান্দারে যেদিন হবে সেদিন তুমি বাঁচতে পারবা না। ধরবে যেদিন, বহুত জনকে ধরিয়ে দেখাইছে। দুঃখের বিষয় হলো মানুষ এগুলো প্রক্ষেপ করে না। আল্লাহ কিসসাগুলো বলেন, এ ফাতাবিরু ইয়া উলিল আবসার, নমরুদরে কিভাবে ধরছি কিসসাটা শুনে ওখান থেকে উপদেশ গ্রহণ কর। ফিরাউনরে কিভাবে মারছি কিসসাটা শুনে উপদেশ গ্রহণ কর। তার মানে তুই ফিরাউনি স্বভাব ছেড়ে দে। কার সাদ্দাদরে কিভাবে মারছি কিসসাটা শুনে সেখান থেকে উপদেশ গ্রহণ কর। বর্তমান, বিগত, অতীত সবকিছু দেখেন, এরকম বহুত ঘটনা আল্লাহ ঘটায় দেখাইছে। বহুত প্রভাবশালী সমাজ নেতা, সমাজের বহুত প্রভাবশালী মাতুব্বারদেরকে দেখেছি, জীবনের শেষ দিক যায় স্টক করে পড়ে রইছে, পেশাব পায়খানা একসাথে গুলাই ফুলাই নইছে, নিজের ভাত কটা নিজে হাত ধরে মুখে উঠাই খাইতে পারে না, মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, আউ মাউ খাও মাওয়ারে কথাটাও ক্লিয়ার করে বলতে পারে না। এরকম জালেম, এরকম অন্যায় বিচারক মাতুব্বারদেরকে দেখছেন কি দেখেন নাই? বহুত চাকরিজীবীকে দেখেছি, ডিপার্টমেন্টে চাকরি করছে, ডিপার্টমেন্টের নাম বলবো না,
চাকরি যতদিন করছে ততদিন শক্তি খাটায়, সব কামাই করে আসছে। বাড়ি আসার পরে শেষ দিক দিয়ে 5-7 বছর প্যারালাইসিসে পড়ে রয়েছে, হাত দুটো অচল, পা দুটো অচল, বড় অসহায় হয়ে পড়ে আছে। আল্লাহ কয় কখন কারে ধরবো আমি জানি। ও বান্দা, সুযোগ আছে আজকে রাত লাইলাতুল বরাত, আয় সবাই আয় সবাই আয়, 7 বার আগার তওবা শেখাস্তি বাজা, ভয় নাই 100 বার তওবা করেছিস আর ভঙ্গ করেছিস, আমি আল্লাহ পাক দরজা খুলে রেখেছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জীবনে যত গুনাহ করেছো নিরাশা হয়ে যেও না, আমি আজকে ক্ষমার দরজা খুলে দিয়েছি, বান্দা চলে আসো, তোমার সব গুনাহ মাফ করে দিয়ে আর একটা বোনাস দিয়ে দেব অতিরিক্ত। তুমি যদি খালেস তওবা করো যে গুনাহ করছি তো আর করব না, ছাড়ছি তো আজকে ছেড়েই দিছি আর কোনোদিন করব না এই গুনাহ, তাহলে এমন তওবার বিনিময়ে তোমার বিগত জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দেব। খেয়াল করতেছেন? তওবা করা যাবে? তওবা করা যাবে সাথে ইনশাআল্লাহ কইলে তওবা হবে না। তার মানে আজকে করব না, ইনশাআল্লাহ কোনো একদিন করব, এর নাম তওবা না। গুনাহ থেকে তওবা করেই ফেললাম, গুনাহ করবই না, পাক্কা প্রতিজ্ঞা। গুনাহ কি এটা আপনার জানতে বাকি নাই। গুনাহ কি জানেন না এমন কোনো মানুষ নেই। আর নেকি কিসে কিসে হয় তাও জানেন না, সাবালেগ নারী আর পুরুষ কেউ বাকি নাই, সকলেই জানেন। নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না, পাক্কা তওবা আজকে রাত্রে করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব গুনাহ পিছনের মাফ করে দেবে। কয় কত মাফ করবে হুজুর? কত মাফ করবে? কি পরিমাণ যে করছি, আমি এত গুনাহ করছি তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি তো জানেন না, এই জন্য আমার ভয় লাগতেছে। আল্লাহ কয় না, নবী পাক বলেন তোমার গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে আর এতে যত পাতা আছে গুনিয়ে সারা যাবে, এত সংখ্যাও যদি গুনাহ হয়। কাদাদি রমালিল আর, জমিনে যত বালুকণা আছে এত যদি হয় গুনাহ, এটা কি সম্ভব গুনাহ? এরপরে বলে কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিকে ভাবে বাতাসে উড়িয়ে দিলি কণা কণা হয় না, এতে যত কণা হবে এত সংখ্যাও যদি গুনাহ হয়। এমনকি 3টে মিলে যত সংখ্যা হবে, আজকে তুমি খালেস দিলে তওবা করো, এই গুনাহ যা করছি আর করব না, এই গুনাহ যা করছি আর করব, এভাবে পাক্কা প্রতিজ্ঞা করে যদি সামনে ফাআমিলা আমালান সালিহা নেক আমল করতে থাকেন, গুনাহগুলো ছেড়ে দিয়ে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই 3 প্রকারের যত গুনাহ আছে সব গুনাহ নেকি হয়ে যাবে। হযরত আবু বকর আর ওমর দুইজনের একটা ঝগড়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর যাইয়া বলতেছে, দোস্ত আজকে একটা আয়াত শুনিয়েছি হুজুরির কাছে, মজার কথা, মজার একটা আয়াত শুনিয়েছি, এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমি হিসাব নিকেশ করে পাইছি ওমর তোমার নেকি আমার চাইতে বেশি। এরা কয় আবু বকর, কারে কয়? ওমরকে বলেন তোমার নেকি আমার চাইতে বেশি, তুমি আমার চেয়ে ভালো। এটা হলো সাহাবায়ে কিরামদের তর্ক। আর আমাদের তর্ক কি? আরে ওটা মানুষ, ও কি ওর তবলিগি গিরি কি হুজুর হয়ে যায় নাকি? আর হুজুর হলি কি বিশ্বাস হয়ে যায় নাকি? ও আমরা নামাজ না পড়লেও বহু হুজুর গেছে ভালো আছি, এরকম কিছু নেককার মানুষ আছে না? আমরা নামাজ না পড়লেও বহুত হুজুর গেছে ভালো আছি। যে নিজেকে নিজে এতটা ভালো বলে আত্মতৃপ্তি মনে করবেন, সে কখনো আর সামনের দিকে উজতে পারবেন না, ভালোর দিকে যাতে। আপনি তো মনে করতে অনেক ভালো আছি। আর সাহাবায়ে কিরামদের স্বভাব, তুমি ভালো আমি ভালো না, আমি তোমার চেয়ে কম। আবু বকর কয় উমর রে ভাই তোমার নাকি আমার চেয়ে বেশি। হযরত ওমর কয় ভাইজান এই যা কন্টন এক হইয়েন না, আপনি কোথায় আবু বকর আর আমি কোথায় ওমর, এটা হিসেব বলো নাকি? কাজে পাগল, আমার কাছে দলিল আছে, তোমার নাকি আমার চেয়ে বেশি, এর দলিল আছে। কি দলিল? আজকে হুজুরির থেকে আয়াত শুনেছি, মনে নগদ নাজিল হয়েছে, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আর সামনে নেক আমলের প্রস্তুতি নেয় আর নেক আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেক আমল দিয়ে ভরপুর করে দেয়।